যুবদল নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, দলের ত্যাগী নেতা আবু জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর বিকাল 4টার দিকে উমেদপুর ইউনিয়নের তামিনগর গ্রামে আবু জাফরের নিজ বাড়িতে তার স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করেন তার পরিবার। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উমেদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান। এ সময় তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফরকে যারা প্রকাশ্যে নির্মমভাবে প্রাণনাশ করেছিল তাদের বিচারের দাবিতে দলের নেতাকর্মীকে নির্দেশ দিয়ে বলেন, যারা জাফরকে প্রাণনাশ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে তিনি আবু জাফরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শৈলকুপা থানা যুবদলের সদস্য সচিব তরিকুল বাশার সাজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমান আলী, সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাধারণ সম্পাদক, শৈলকুপা থানা বিএনপি। বিশেষ অতিথি রফিকুল ইসলাম দীপু, সাবেক সাধারণ সম্পাদক, শৈলকুপা থানা বিএনপি। সহসভাপতি জেলা বিএনপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তুর্কি, সাংগঠনিক সম্পাদক, শৈলকুপা থানা বিএনপি সাজুদুর রহমান সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহসাধারণ সম্পাদক, জেলা বিএনপি কিয়ামত আলী মোল্লা, সহসভাপতি, শৈলকুপা থানা বিএনপি। এ সময় আরও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি, থানা বিএনপি; নূর আমিন বিশ্বাস, সাবেক জিএস যুব বিষয়ক সম্পাদক, শৈলকুপা থানা বিএনপি; রবিউল ইসলাম আহ্বায়ক, শৈলকুপা থানা যুবদল; তরিকুল বাশার সাজাদ, সদস্য সচিব, শৈলকুপা থানা যুবদল; মুন্সি জাদিদুর কবির আলামিন, সাধারণ সম্পাদক, শৈলকুপা মৎস্যজীবী দল; সাইদুর রহমান মিঠু, সভাপতি, শৈলকুপা থানা ছাত্রদল; আব্দুল করিম, সহসাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল; মুন্সি জাহাঙ্গীর আলম টিটুল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জেলা শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। এ সময় বক্তারা বলেন, আবু জাফরের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে ছাড় দেওয়া হবে না, সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় বক্তারা বলেন, আবু জাফরের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও দলের এই প্রয়াত নেতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা পর্বে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে মরহুম জাফর মিয়ার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।